ইতিহাস কথা বলে, আর ইতিহাস ভুলে যাওয়ার মানেই মিসক্যালকুলেশন। সেই ভুলটাই হয়তো আবার করছে আমেরিকা। ইরানের দাবি অন্তত তেমনই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে ইরানের সেনাবাহিনী বরাতে এই খবর দেয়া হয়েছে। ইরানের সেনাবাহিনী এক কড়া বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। বলেছে, ওয়াশিংটনে ইরান ভীতি মূলত অস্ত্র বিক্রির অজুহাত, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পদ লুটে নিতে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং তার মধ্যপ্রাচ্য সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে ইরান। ট্রাম্প ইরানকে আখ্যা দিয়েছেন পশ্চিম এশিয়ার সবচেয়ে বিধ্বংসী শক্তি হিসেবে। ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না। ট্রাম্প যেসব পরিণতির হুমকি দিয়েছেন তা যদি বাস্তব হয়, তবে ফলাফল হবে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতোই বিপর্যয়কর। ইরানের সশস্ত্র বাহিনী স্পষ্ট বলেছে, তাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক, তবে আক্রমণ এলে জবাব হবে ক্ষমতাধর ও চূড়ান্ত। এক্ষেত্রে ইরান কাউকেই কোনো ছাড় দেবে না। ইরান মনে করিয়ে দিয়েছে 1979 সালে ইসলামী বিপ্লব থেকে শুরু করে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে সাফল্য সবই বলে দেয় তারা হাল ছাড়ে না। এমনকি সাম্প্রতিক ট্রু প্রমিস অভিযানেও তারা প্রমাণ করেছে তেহরান প্রতিশোধ নিতে জানে। আজকের এই বিবৃতি এসেছে খোররামশার মুক্তি দিবসে, যে দিনটি ইরানের জাতীয় প্রতিরোধের প্রতীক। ইরানি সেনাবাহিনী বলছে, আইআরজিসি, আর্মি ও বাসিজ বাহিনীর ঐক্য ছিল সেই চ্যালেঞ্জ জয়ের চাবিকাঠি। আর সেই ঐক্য আজও অটুট। খামেনি দূরদর্শী নেতৃত্ব আর জনগণের সচেতনতা ও সংহতিকে সামনে রেখে ইরান বলছে, আমরা প্রস্তুত, কোনো ষড়যন্ত্রকে আর প্রশ্রয় নয়। ইতিহাসের ছায়ায় দাঁড়িয়ে ইরান আবার বলছে, শত্রুরা ভুল করলে এর জবাব হবে ইতিহাস গড়ার মতো।